দেড় বছর বয়সে মুক্তামণির হাতে ফোড়ার মতো দেখা দেয়। বছর বছর তা বাড়তেই থাকে। এক পর্যায়ে গাছের বাকলের মতো ছড়িয়ে পড়ে হাত থেকে বুকের পাশেও। বছর দুয়েক আগে তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ক্ষত জায়গায় পচন ধরে, ভেতরে পোকার আক্রমণ দেখা দেয়। বিভিন্ন গণমাধ্যমে মুক্তার এমন রোগের খবর প্রকাশ হলে মঙ্গলবার তাকে আনা হয় ঢাকা মেডিকেলে। চিকিৎসার দায়িত্ব নেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। পরীক্ষা নিরীক্ষার পর রোগটি সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে জানান বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। তবে রোগটি বিরল নয় বলে দাবি করেন তিনি। কেউ মনে করছে রানমাল ভাস্কুলার ম্যালফরমেশন, কেউ লিমফেটিক ম্যালফরমেশন, নিউরোফাইব্রোমাইটিস, কনজেনিটাল কোনো প্রবলেম। তো এগুলো বায়োপসিটা করলে হয়তো আরও ক্লিয়ার হবে। তা আমার বক্তব্য হচ্ছে রোগটা কিন্তু একদিনে এত বড় হয়নি, এটা অনেক দিন। যদি আরও আগে আসতো তাকে আমরা হয়তো এতদিনে ভালো করে সুস্থ অবস্থায় ফিরে যেতে পারতাম। মুক্তামণির শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থাকায় এখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানান ঢাকা মেডিকেলের এই চিকিৎসক। নিউট্রিশন, হেমোগ্লোবিন এগুলোকে ইমপ্রুভ করতে হবে, করার পরে তার শরীরটাকে ফিট করতে হবে ফর সার্জারি। এটা আমাদের করতে মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগবে। ইন দি মিন টাইম তার কিছু পরীক্ষা, বায়োপসি পরীক্ষা, এক্সরে টেক্সরে অনেক কিছু আছে, সেগুলো আমরা করব। করার পরে আমরা তাকে একটা পজিশনে নিয়ে এসে তখন আমরা অন্য চিন্তা করব। পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে তার চিকিৎসার কথা জানালেন ডাক্তার সামন্তলাল সেন।